নমস্কার বন্ধুরা, আমি তোমাদের শ্রাবণী। এটা চিনতে পারছো? এটা কি বলতো? এটা হলো একটা মানকচু, আর এর সঙ্গে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা। এই মানকচু আজকে ঘষে নেব, এই যে এটা ঘষানিতে ঘষে নেব, নিয়ে কড়াইয়ে নেড়ে একটা দারুণ রেসিপি হবে মানকচু ভর্তার মতো। গরম ভাতের অসাধারণ নয় খেতে। আর যদি নারকেল থাকে তাহলে নারকেল দিতে পারো। নারকেলটা এখন আমার কাছে নেই, নারকেল ছাড়াই আমি করব। মানে নারকেল যেমন অম্বল করে, নাও দিতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ওপার বাংলার জনপ্রিয় রান্না মানকচু, একদম দারুণ একটা। এই মানকচুটাকে নারকেলি মানকচু বলা হয়। যাই হোক, আমি প্রথম থেকে শেষে তোমরা সঙ্গে থেকো, আমি কীভাবে কী করছি তোমরা দেখতে থাকো। এটাকে ধুয়ে কেটে নিয়েছি, এবার মানকচুটাকে এটা দিয়ে ঘষবো। একদম বাটার মতো নিয়ে হয়ে যাবে, পুরো একদম পুরো বাটার মতো নিয়ে হয়ে গেছে। এইভাবে পুরো বেটে নিই, মানে ঘষে নিই, তারপর দেখাচ্ছি। দেখো ঘষে নিয়েছি, এই যে এই ঘষাটা বাদ হয়ে গেছে। ঘষাই দিয়ে এবারে সর্ষে আর লঙ্কাটা বেটে নিই, দিয়ে এখন সর্ষে আর লঙ্কাটা বাটা হচ্ছে। সর্ষে লঙ্কা বেটে নিই, তারপরে দেখো বাটা হয়ে গেছে। এদিকে শিলে সর্ষে আর কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হোক। আছে এর মধ্যে আমি একটু কালো জিরে দেবো, আর বাটা আমার কচুটা আগে দিয়ে দিই। কচুটার সঙ্গে দিয়ে এবার সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়ানোটাকে নাড়ি। এবার নুন মিষ্টি দিতে হবে, ভালো করে আগে নেড়ে নিই। এটাকে আমি পুরো শোকাবো, যেরকম খালকুল পাতা শোকায় সেভাবে এটাকেও শোকাবো। এবার স্বাদ মতো নুন, আমার একটু হলুদ, লাল কাশ্মীরি লঙ্কা আর একটু চিনি দেবো, ব্যাস। এবার এটাকে পুরো আমি শুকাবো, কম আছে এটাকে আমি পুরো শুকাবো। হয়ে গেছে আমার মানকচুটা বেটে আমি এটা কড়াইয়ে নেড়েছি। দারুণ একটা ভর্তা, গরম ভাতে দারুণ জমে যাবে। এটাকে একদম তুলে নিই, তারপর তো দেখাচ্ছি। হয়ে গেছে আমার মানকচুর বাটা। এটা ওপার বাংলার একটা কি জনপ্রিয় রান্না, দারুণ খেতে লাগে। গরম ভাত দিয়েই পুরো উঠে যাবে, যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। যাই হোক, তোমরা এটা করে অবশ্যই কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য সকলকে ধন্যবাদ।